দিয়ে যারা আজকে সুশীলতা দেখাচ্ছে, তারা তো নারীদের নিয়ে এরকম দেখাচ্ছে না। আমার দেশের ছোট ছোট আসিয়ার মতো বাচ্চার যখন ধর্ষণ হচ্ছে, তখন তাদের এই মানবিকতা কোথায় থাকে? প্রশ্ন বিবেকে জাগে না? তারা যখন ছোট ছোট বাচ্চাদেরকে সেকুলার নাস্তিকদের আড়ালে তারা যখন ধর্ষণ করে, তখন সেটা নিয়ে তারা কথা বলে না। কিন্তু মাদ্রাসার কোনো একটা ঘটনা ঘটলে তারা এটাকে ব্রেকিং নিউজে নিয়ে আসে। মাদ্রাসার কোনো হুজুর যদি কোনো অপরাধ করে, সেটাও অপরাধ। আর জেনারেল কেউ যদি অশিক্ষিত, মূর্খ বা জেনারেল কেউ যদি অপরাধ করে, সেটাও অপরাধ। একই রকমের অপরাধ, অপরাধকে ছোট করার দেখার সুযোগ নাই। কিন্তু এদেশের মানুষদের মস্তিষ্কটা কিরকম একটা দেখেন, একটা জেনারেল মানুষ বা একটা পেনশন টাইপ করা মানুষ একটা অন্যায় করেছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, বা ইদানিং কালে যে ঘটনাটা ঘটে গেল, ব্যক্তি নিজেই বলতেছে, সে স্বীকার করতেছে যে আমি ধর্ষণ করেছি, আমি খুন করেছি। এদেশের আইন কি বলেছে? যে কেউ স্বীকার করলেই তাকে আদালতে দেওয়া যাবে না, ফাঁসি দেওয়া যাবে না, আগে ডিএনএ টেস্ট করতে হবে, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তার পক্ষে উকিল দাঁড়াবে, নানান কথাবার্তা হবে, যুক্তি তর্কের উপরে তার বিচার হবে। এটা বলছে কি বলে নাই? কথা বলেন আপনারা, বলছে কি বলে নাই? বলছে। অপরদিকে আপনি তাকায় দেখেন, একজন হুজুর যদি অপরাধী হয়, তাহলে এদেশের মানুষ ওই সেকুলাররা কি বলে? যে ওর আগে রিমান্ডে সব বের হবে, তখন আর ডিএনএ টেস্টের প্রশ্ন আসে না, তখন আর অন্য কোনো প্রসঙ্গ আসে না, তখন আগে আসে তাকে রিমান্ডে দেন, তাকে যেখানে ভরেন, শাস্তি দেন, এমনি স্বীকার করবে। আর যে ব্যক্তি স্বীকার করছে, তখন তার বেলায় বলে যে আগে ডাক্তারি টেস্ট পরীক্ষা নিতে হবে, তারপরে প্রমাণ লাগবে। তার মানে আমরা এমন একটা সমাজে বসবাস করছি, যেই সমাজটা, যেই সমাজের আইন আদালত, যেই সমাজের প্রশাসন আমাদের ইসলামের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে, কোরআনের ধারক বাহকদের বিরুদ্ধে একটা মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট তৈরি করছে, তারা ঠিক কিনা? এই টেবু ভেঙে ফেলতে হবে। ঈদ উল আজহার কুরবানির সময় শিখিয়ে দিয়েছে শুধু কুরবানির দিন না, বরং কুরবানির পরবর্তী দিনগুলোতেও মহান আল্লাহর মহত্ব ঘোষণা করে জালেমদের হৃদয়ে, বাতিলদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দেওয়ার জন্য এই তাকবীর শুনে বলি সুবহানাল্লাহ।